এই জামাটা হচ্ছে আমাদের পটলার জামা। জামাটা দোকান থেকে এরকমই কিনে আনা হয়েছিল। তো জামাটা যেহেতু সাদা কালার আর ওপরে প্রিন্টেড করে ডিজাইন করা আছে, কিন্তু কালারটা একটু কম আছে, তাও ভালো লাগছিল এমনি দেখতে। তো আমি ভাবলাম যে জামাটার উপরে যদি আমি একটু ফেব্রিক দিয়ে কালার করে দিই তাহলে কেমন লাগে। তো তারপরে যেই বলা সেই কাজ শুরু করে দিলাম ফেব্রিক দিয়ে কালার করা। যেহেতু জামার ডিজাইন গুলো কালারিং ছিল, তো এখানে আমি নানা রকম কালার দিয়ে হচ্ছে ডিজাইন করে নিয়েছি। আর এই জামাটা যেহেতু পটলা হোলিতে পড়বে, তো ওই জন্য আমি নানা রকম কালার দিয়ে নিয়েছি। এরকমটা হোলিতে নানা রকম কালার দিয়ে হোলি খেলা হয়, তো আমি সেরকম ভাবেই নানা রকম কালার দিয়ে ফুলগুলোকে এঁকে নিয়েছি। আর জানো তো, জামার উপরে আমার এই প্রথম কাজ করা, যেহেতু আমি সবে শুরু করেছি, তো ওই জন্য ভাবলাম যে বাড়ি থেকেই শুরু করি। তো আমি আমার পটলার জামাটা দিয়েই কালার করা শুরু করি। আর যেহেতু জামাটা সাদা কালার, তাই জন্য সব রকম কালার দিয়ে কালার করলে জামাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর এখানে জামাটায় নানা রকম ডিজাইন ছিল, ফুল ছিল, মেঘ ছিল, বাটারফ্লাই ছিল, পাতা ছিল, ঘাস ছিল। তো যার যেরকম কালার হয় আমি সেইভাবেই কালার করে নিয়েছি। যেহেতু আমি এই প্রথমবার জামার উপরে কাজ করছি, প্রথমে তো খুবই ভয় পাচ্ছিলাম কিরকম ভাবে কি করব, সেই ভেবে আমি খুব আস্তে আস্তে করে কাজগুলো করেছি। আর যেহেতু জামাটা সাদা কালার, খুবই ভয় লাগছিল যদি জামার উপরে কালার লেগে যায়। তো শেষমেশ আমি অনেকটা স্থির ভাবে আস্তে আস্তে করে করেছি। তো তারপরেও একটু জামাটার উপরে দুই একটা কালার লেগে গেছে। তো শেষমেশ দেখো আমি জামাটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আর সত্যি বলতে দোকান থেকে জামাটা আনার পর যেরকমটা লাগছিল, তার থেকেও যেন জামাটা কালার করার পরে আরো খুব সুন্দর লাগছিল। তোমরাই বলো, জামাটা আগে ভালো লাগছিল না কালার করার পরে ভালো লাগছে? আসলে রং তুলির কাজ জানা থাকলে বাড়িতে বসে একটু আধটু পাকনামি তো করাই যায়, যেমনটা আমার মতো, কি তাই তো?